তো বন্ধুরা দেখো আমি হাতে পেয়ে গেছি কি। তো এটা যারা নতুন মা বা যারা হবু মা তারা কিন্তু অবগত। আর তার সাথে আজকের দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমার প্রেগনেন্সি জার্নির জন্য। আজকে আমি একটা স্টেপ পূরণ করতে চলেছি। কি স্টেপ সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসার সাথে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মিঠির বেলায় যেই ভুলগুলো করেছিলাম এই প্রেগনেন্সিতে সেই ভুল করব না বলেই আমি ভাবলাম গভর্নমেন্ট হসপিটালে যেই মা ও শিশু সুরক্ষা কার্ডটা প্রোভাইড করা হয় সেটা অ্যাপ্লাই করে দেওয়া যাক। যতই আমি প্রাইভেটে দেখাই এই কার্ডটা রাখা ভালো। তার সাথে দেখো আমার প্রেগনেন্সি হাই রিস্ক বলে ওরা ডিক্লেয়ার করে দিয়েছে। কেন সেটা জানার জন্য যদি কেউ ইন্টারেস্টেড হও আমাকে কমেন্ট করো, আমি আলাদা ভিডিও বানাবো। তো আমি আর্লি মর্নিং এই ব্রেকফাস্টটা কদিন ধরে নিচ্ছি, যেটা কিনা কাঁচা ছোলা, কাঁচা বাদাম আর গোটা মুগ ডাল যেটা সবুজ, আর দই, বিট নুন আরও অন্যান্য অনেক উপকারী পুষ্টিগুণ সম্পন্ন উপাদান দিয়ে এই ব্রেকফাস্টটা বানানো হয়, যেটা কিনা আমাকে আকাশ বানিয়ে দেয় সকাল সকাল। তো আমি ওটাই নেওয়ার পর বেলার দিকে দুটো পরোটা খেয়েছিলাম। এখন দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, আর এই কুর্তিটা আমার ভীষণ কমফোর্টেবল লাগে। বেশ কিছুদিন আগে আমি এটা মিশো থেকে কিনেছিলাম, আর এটা পরে আমি এর আগে আকাশ মিঠির সাথে গেছিলাম আউটিংয়ে, তোমরা সেই ভ্লগও দেখেছো। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি আজকে সেই স্টেপটা পূরণ করতে। তার জন্য দেখো মিঠির টুপি আর মিঠির সানগ্লাস নিজের কুর্তিতে অ্যাটাচ করে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি আমার প্রেগনেন্সি জার্নির ফাইনাল টিকা বা ভ্যাকসিনটা নিতে, যেটা নেওয়ার পরে আমি কিন্তু পুরোপুরি ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে। তো আমাকে আগের বারে ওরা বলেছিল ফার্স্ট ট্রাইমেস্টারে যেই টেস্টগুলো করেছি ওগুলো নিয়ে আসতে রিপোর্ট, তো আমি ওটাও নিয়ে নিলাম। আর তার সাথে মিটিকে পিক করে সোজা চলে এলাম আমাদের নিয়ারেস্ট গভর্নমেন্ট হেলথ সেন্টারে। আমাদেরকে কিন্তু নিয়ে এসছে আকাশ কাঁচ থেকে মাঝখানে বেরিয়ে। তো আমরা ভেবেছিলাম প্রথম ভ্যাকসিনে যেরকম 5 মিনিট লেগেছে, 5-10 মিনিট এইবারেও তাই হবে, কিন্তু না, আজকে গিয়ে একটুখানি প্রবলেমের মুখোমুখি হয়েছি। তো দেখো সোজা চলে এসেছি এখন আমি উপরতলায়, আর এসে দেখি বেশ অনেকজন মায়েরা ওয়েট করছে। আজকে চেক আপের দিন ছিল, বাট আমার তো চেক আপ ছিল না, আজকে আমার ছিল ফাইনাল ভ্যাকসিন। আমার চেক আপ আছে নেক্সট মান্থে, জুলাইয়ের 9 তারিখে। তো আকাশের মুখে একটু চিন্তার ছাপ, কারণ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 1 ঘন্টা। ফাইনালি দেখো আমার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, আর এখন অবধি তেমন কোনো প্রবলেম না। আমি তো প্রথম মা হচ্ছি না, এটা আমার দ্বিতীয়বারের এক্সপিরিয়েন্স। তো এগুলো একটু চলে এইসব ব্যথা। তো দেখো আমার বইয়ের মধ্যে এন্ট্রি হয়ে গেছে ভ্যাকসিনের। জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি, আর এখন আস্তে আস্তে পুরো 12:30 বেজে গেছে। আর আসার পর মিটিকে পুরো ড্রেস চেঞ্জ করালাম। এখন মিটি খাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ বেচারা আমার জন্য ছিল। সেই দিন ফার্স্ট ডোজ যখন নিতে গেছিলাম তখন না ফট করে হয়ে গেছে, মানে গেছি আর হয়ে গেছে। আর আজকে 1 আওয়ার পুরো ওয়েট করতে হয়েছে। আজকে 11টায় বেরিয়েছি ঘর থেকে, 12:30 ফিরলাম। মিটিকে পিক করে একেবারে হসপিটাল গেছিলাম, তোমাদেরকে তো বললামই। তো মিটিকে কী খেতে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো এখানে মিটিকে দিয়েছি দেখো পরোটা আর মিষ্টি। আর এইভাবে ঢাকছি এই জন্যই, আগের বারে একটা ভিডিও ছেড়েছিলাম লাস্ট ব্লগে মিঠির এই জামা না পরানোর জন্য আমার ভিডিওটা ইউটিউব বিনা বলে ডিলিট করে দিয়েছে, জানো। আমার মানে কষ্টটাই বেকার হলো, নেটগুলো বেকার গেল। তো ওরা বলছে চাইল্ড সেফটি পলিসির এগেনস্ট নাকি আমি গেছি, তাই জন্য আমার কিচ্ছু করার নেই। ওরা তো বোঝে না কি গরম, এই জন্য ড্রেসটা খোলা রাখি উপরের। তো আমাকে ওই জন্য এরকম ঢেকে নিতে হচ্ছে। আবার মিটিটাও ভয় নড়ছে না, আমি ওকে বলেছি বেশি নড়বি না, কারণ না এত স্টিকার দেওয়া যায় না। নে তুই খা, আমি তোকে আর বেশি দেখাবো না, যাতে ও আরামসে খেতে পারে। নাহলে একটা আমাদের মধ্যে কেউ ইন্ডিয়াতে, হ্যাঁ কত গরম, আমরা এইভাবেই বাচ্চা কাচ্চাকে রাখি, এরা বোঝে না কি ইউটিউবার বলবো। ঠিক আছে, হ্যাঁ আমি একটা অন্য ব্লগে দেখেছি বাচ্চাটা, হ্যাঁ ছেলে পুরো মিঠিরই মতো বয়সের 1-এ পড়ে, ওকে কিচ্ছু করে না, ওরা খালি গায়ে ঘোরে। আমি বুঝতে পারি না ওরা কি ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করে, কেউ জানলে বলবে তো। মানে মেয়ে বাচ্চা বলে বুঝে যায় না কি, আমি কিছুই বুঝতে পারি না। কোথায় ছেলে বাচ্চাকে তো এরকম করে না। তো আজকে ছিল আমার টিটেনাসের 2nd ডোজ, আবার ওখান থেকে আমাকে একটা বিস্কুট দিয়েছে। আমি তো কখনো সরকারিতে করি না, মানে মিঠির বেলাতেও যাইনি, প্রথমবার। আর হ্যাঁ, আজকে আমি ক্যামেরাতে বিউটি মুড অন রেখেছি, ওই জন্য আমাকে একটু সুন্দর সুন্দর স্কিন লাগছে। তো আমি এলাম, এসে মিঠিকে ড্রেস খুলে নেবো, ওর হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক সব চেক করেছি। তো সমস্ত কিছু মিঠি আজকে তো ঠিকঠাক মানে চলেছে, হোমওয়ার্ক দেখিয়েছে, লিখেওছে, ঠিকঠাকই ছিল আজকে। কিন্তু আজকে ওর বেস্ট ফ্রেন্ড আসেনি, তাই তো। তো আকাশ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, আজকে আমার মানে ভাগ্যিস আমি আজকে গিয়েছি, মানে আমাকে আজকেই ডেকেছিল।
তো কালকে আকাশ রাত্রেবেলায় রাত্রের বাজার থেকে আসার সময় চিকেন এনেছিল। তো ওখানে একটা চিকেনের দোকান আছে, এত ভালো চিকেন, মানে কোয়ালিটিটা, মানে কি বলবো, তোমরা হয়তো হাসবে কিনা জানি না, মানে মুরগিরও তো একটা জাত থাকে, যেগুলো সুগুনা চিকেন হয়, হ্যাঁ, তো ওরকমই এত টেস্টি হয় ওখানকার চিকেন। তো আমরা সবসময় রাত্রে গেলেই ওই দোকানটা থেকে নিই, মানে আমরা এরকম সামনের বাজারে এটা পাই না। তো আকাশ কালকে নিয়ে এসছে, তো আকাশকে আমি এত বারণ করা সত্ত্বেও ও বললো যে আমি রাত্রেবেলা বানিয়ে দিই। তো ভাগ্যিস ওর কথাটা শুনেছি। এই যে আমরা ঘরেই এলাম 12:30, আকাশ একটাতেই চলে আসবে একটু পরেই। তো ভালো হয়েছে, রান্না করা আছে। আর আকাশ বলেছে আজকে রুটি খাবে, শুধু ওকে একটু রুটি করে দেবো। আর আমি আর মিঠির চাল নিয়ে যাওয়া আছে, মানে ওই একটুখানি বিরিয়ানির চাল ছিল, ওটাই বসিয়েছি। বসাইনি, মানে ভেজানো আছে, ওটা বসাবো আর কি। তো আমি আর মিঠি ওটা খাবো, আর আকাশ রুটি দিয়ে খাবে বলছে চিকেন। তো ব্যাস, আর একটু হ্যাঁ পাঁপড় সেঁকবো, হয়ে যাবে। মানে আমার আজকে রান্নার কিছুই নেই। ভাগ্যিস কালকে ওর কথা শুনেছিলাম। আমি ভেবেছি আধা ঘন্টার কাজ, 5-10 মিনিট লাগবে জাস্ট যেতে আসতে যতক্ষণ। ও বাবা, 11টায় বেরিয়েছি, 12:30টায় ঘরে ঢুকলাম। তো মিঠি এখন খেয়ে নিক, ওকে স্নান টান করিয়ে দিই, আর তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে। তো সকাল থেকে ভেজানো সেই বাসমতি চালগুলো আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত হচ্ছে, আর এইদিকে আমার স্নান করাও কমপ্লিট। তো চলো আমি এখন আমার প্লেটটা নিয়ে নিচ্ছি, আর আমি ওইদিকে মিঠিকেও খেতে দিয়ে দিয়েছি ভালো করে ভাত মেখে। তো এই হলো আকাশের বানানো চিকেন আর ভাত। তো চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। দেখো স্মাইল করে। কি নিয়েছো আজকে লাঞ্চে? বাসমতি চাল, চিকেন কষা। চিকেন কষাটা আমি কেমন বানিয়েছি? কি মিথ্যাবাদী দেখো তোমাদের দাদা। আমি তোমাদেরকে একটু আগেই বললাম না যে তোমাদের দাদা বানিয়েছে এটা রাতে? আমি জানতাম ও অন্ধের মতো সাপোর্টই করবে। না, তুমি কেমন বানাও অনেস্টলি রান্না? তোমার নিজের রান্না কেমন লাগে সত্যি? মোটামুটি। আচ্ছা, কি দারুণ, দারুণ না মিঠি? হ্যাঁ, মিঠিও বলছে। তো এখানে তোমাদের দাদা খাবারটা পেস্ট করে, আজকেও একটুখানি স্লো চলছে, এত জায়গা ব্যাংকে ঘুরেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, আবার ব্যাংক গেছে, আবার এখন ব্যাংক যাবে। তো এখন স্নান করলো, তো সচরাচর করে না, এসে সকালেই করে একেবারে। তো একটুখানি দেরি হচ্ছে, তারপর ঘড়িও বন্ধ হয়ে গেছে। তো তুমি খেয়ে নাও, বাই। আকাশের জন্য আমি রুটি ভিজিয়েই রেখেছিলাম, যাতে ওর এসে পেস্ট করতে কোনো রকম প্রবলেম না হয়। আর আমার তো লাঞ্চ হয়ে গেছে, আমি দুপুরবেলার ওষুধটা খেয়ে নিচ্ছি। আমার ওষুধের পাতা এই ওষুধটা ইনটেক করার পর পুরোই খালি। তো এখন যেহেতু আমার সেকেন্ড ট্রাইমেস্টারও শেষ হতে চলছে, আমার ওষুধ একদম কমিয়ে দিয়েছে ডক্টর, শুধু রাতে দুপুরেই থাকে। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, ওষুধের পাতা খালি, তো চিন্তা কিসের, যেখানে রয়েছে হাজব্যান্ড আমার, মানে আকাশের মতো হাজব্যান্ড। তো দেখো এখন আর মিঠির টাইমে প্রেগনেন্সির মতো পুরো মাসের ওষুধ থলি ভরে তো নিয়ে আসতে পারে না, কিন্তু যেরকম লাগে ও আমাকে এনে দেয়। তো দুপুরবেলাতে ও ওইদিকে ব্যাংকেই গেছিলো, আমার হসপিটালের ওইদিকে ব্যাংকের কাজে, ওর দোকানের তরফ থেকে। তো আসার সময় আমার জন্য এই ওষুধটা এনে নিয়েছে। আর কি কোইন্সিডেন্ট, আমার আজকেই ওষুধ শেষ আর ও আজকেই এনে দিয়েছে। তো আর কোনো প্রবলেম হবে না। এদিকে আকাশও খাবার পেস্ট করে খেয়ে নিচ্ছে। এখন ওর লাঞ্চ ব্রেক প্রায় শেষ। ও যাওয়ার আগে এরকম মিঠিকে বুঝিয়ে যায় যাতে ও ঘুমিয়ে পড়ে, মিঠি না সারা দুপুর তো জেগে থাকে। তো আমাদেরকে বাই বলে আকাশও বেরিয়ে যাচ্ছে ওর ডিউটিতে। তো এখন মানে ওই রোদেই ওর ঘোরা কাজ, ওকে প্রায় ব্যাংকের কাজ, ক্যাশ ডিপোজিট আর দোকানের কাজ তো লেগেই থাকে, এইভাবেই চলছে। আর ও কিন্তু ওর কাজের লাইফটা ভীষণ এনজয় করছে, যেখানে একটা সময় ও কাজে জয়েন্টই করতে চাইছিল না। এরই সাথে ব্লগটা শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।